হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করেছিল সেই ব্যাপারে আপনাদের সাথে আমি শেয়ার করব। 5000 বছর আগের কথা, দাপর যুগ। তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুব অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে উঠেছিল, দেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা ও ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করেন। তখন উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন। রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক, কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে? তার ছেলে কংস ছিল খুব অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করে নিজেই মথুরার রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর জন্য কংসের অত্যাচারের মাত্রাটা এত বেশি ছিল। দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বর কনেকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনিয়ে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন, এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে। এ কথা কংস শান্ত হলো ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান জন্ম নেওয়ার পরই কংস আসে এবং বসুদেবের পূর্বে প্রতিশ্রুতি মতো নিজের সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা। কারাগারের বাইরের পূর্বের চেয়ে কংস আরও বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টি প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও। আমার মাথায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন।
যার ফলে কেউ কিছু জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনার কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিরুপায় মনে হলো। হঠাৎ করে বসুদেবের দেখলেন যমুনার জল শুকিয়ে গেছে এবং একটি শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথপ্রদর্শক মনে করে তার পেছন পেছন হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেবের সেই শ্রীকৃষ্ণ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করলেন এবং তার মাথার ওপরে। কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরলেন। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে ঢলে এসেছে দেবকীর কোলের থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের ওপর আছাড় মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়ার মূর্তি ধারণ করে। মহাশূন্য মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল, তোমাকে বলিবে যে গোকুলে বাড়ি এসেছে। এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু যেটা সম্ভব হয়নি। কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্টও করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অল করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।